हाई बंधुरा वेलकम टू माई यूट्यूब चैनल ऑनलाइन सुरज शर्मा। बंधुरा आजकलकार जत स्कलारशिप आछे सब स्कलारशिपेई देखबेन इनकाम सार्टिफिकेट प्रयोजन। आपनार बाड़ी यदि पंचायतेर दिके हय ताहले भिडियो इनकाम सार्टिफिकेट प्रयोजन, यदि पौरसभार आंडारे हय ताहले म्यूनिसिप्यालिटी माने एसडिओर इनकाम सार्टिफिकेट प्रयोजन। तो এটা বার করতে গেলে আপনাদেরকে অনলাইন করতে হয়। অনলাইন করতে গেলে আপনাদেরকে যে কোনো তথ্যমিত্র কেন্দ্র অথবা যে কোনো অনলাইন দোকানে যেতে হয়। তো আপনাদেরকে এটা কিভাবে আপনারা বাড়িতে বসে বসেই অনলাইন করতে পারবেন সেই প্রসেসটা আপনাদেরকে দেখাবো। দেখুন আপনারা প্রথমে এটা গুগলে যে আপনাদেরকে ই ডিস্ট্রিক্ট লিখতে হবে। ই ডিস্ট্রিক্ট লিখে সার্চ করলে দেখবেন হোম ই ডিস্ট্রিক্ট বলে অপশন আসবে। হোম ই ডিস্ট্রিক্ট অপশনটা এলে আপনারা ওখানে ক্লিক করবেন। ওখানে ক্লিক করলেই দেখবেন আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দেখুন এইখানে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাকে আগে একটা ছোট্ট পাড়া আইডি পাসওয়ার্ড বানাতে হবে। তো আইডি পাসওয়ার্ড বানাতে গেলে দেখুন এখানে দেখুন লেখা আছে লগ ইন অথবা সাইন আপ। তো ওখানে আপনাকে ক্লিক করতে হবে লগ ইন অথবা সাইন আপ। ওখানে আপনাকে ক্লিক করলে ওখানে দেখবেন আপনি এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। দেখুন এইখানে সব থেকে নিচে স্ক্রল করে আপনাকে আসতে হবে। দেখুন এখানে রেজিস্টার করতে বলছে, তো আপনাকে এই রেজিস্টার অপশানে ক্লিক করতে হবে। এখানে আপনার নাম লিখতে হবে, এখানে আপনার টেস্টে আপনার নাম, এইখানে আপনার পদবি লিখতে হবে। নাম আর পদবি লেখার পরে নাম পদবি লিখবেন, এখানে আপনার ইমেল আইডি লিখবেন। দেখবেন ইমেল আইডি প্লে স্টোরে পাওয়া যায়। আর এখানে আপনার মোবাইল নাম্বার লিখবেন, আর এখানে আপনার ডেট অফ বার্থ লিখবেন। এই জায়গাটায় ডেট অফ বার্থ লিখবেন, আর এখানে একটা ইউজার নেম বানিয়ে নেবেন। ইউজার নেম বিভিন্ন ধরনের থাকে, তো ইউজার নেম যা খুশি বানাতে পারেন আপনারা। দেখুন আমি আপনাকে ইউজার নেম বানিয়ে দেখাচ্ছি। ধরুন এটা টেস্ট দিয়ে 2024 কি এরকম টাইপের যেটা সাপোর্ট করবে সেটা লিখবেন, কিংবা এইখানে আপনি আর একটা 2025 লিখে দিতে পারেন। যা খুশি লিখে ইউজার নেম বানাবেন, দিয়ে দেখবেন ইউজার নেমটা এইখানে রেডি হয়ে যাওয়ার পর রেজিস্টার অপশানে ক্লিক করবেন। ক্লিক করলে আপনার কাছে ওটিপি যাবে। ওটিপি দিলেই আপনার কাছে এই যে রেজিস্টার অপশানটা, এটা ওটিপি দিলেই আপনার যে ইউজার নেমটা সেটা তৈরি হয়ে যাবে। তো ইউজার নেমটা তৈরি হয়ে যাবে, তারপরে আপনাকে দেখবেন পাসওয়ার্ড অপশানটা পাসওয়ার্ড ওখানে সেট করতে বলবে। তো আপনারা একটা পাসওয়ার্ড ওখানে সেট করে নেবেন। পাসওয়ার্ড সেট হয়ে গেলে আপনার এখান থেকে আইডি পেয়ে যাচ্ছেন, পাসওয়ার্ড পেয়ে যাচ্ছেন। এরপরে আপনাকে লগ ইন করতে হবে। দেখুন এখানে লগ ইন করতে গেলে এখানে আপনার ইউজার আইডিটা এখানে লিখতে হবে। তো আমি এখানে দেখুন আপনাকে ইউজার আইডি দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। দেখুন এখানে ইউজার আইডি লিখলাম, দিয়ে এখানে ক্যাপচা কোডটাকে দেখে দেখে লিখতে হবে। ক্যাপচা কোডটা লেখার পরে নিচে দেখবেন এখানে সাইন ইন ক্লিক করতে। সাইন ইনে ক্লিক করলেই আপনার কাছে একটা ওটিপি যাবে। ওটিপিটা আপনার মোবাইল থেকে আপনি দেখে দেখে লিখে নেবেন। ওটিপিটা আপনার মোবাইল থেকে ভালো করে দেখে দেখে লিখে দেবেন। যদি ওটিপি না যায় তো রিসেন্ড অপশানে ক্লিক করবেন, আর যদি ওটিপি চলে যায় তো ভালো করে ওটিপিটা দেখার পরে লিখে দিয়ে সাবমিট অপশানে ক্লিক করবেন। দিয়ে দেখবেন এরপরে আপনার কাছে লগ ইন হওয়ার পরে এরকম একটা ইন্টারফেস খুলে আসবে। এখানে দেখুন ডান দিকে সার্ভিসেস অপশানটাই ক্লিক করতে হবে আপনাদেরকে। অনেক ধরনের সার্ভিস আছে। তো আপনার যেহেতু ইনকাম সার্টিফিকেট সার্টিফিকেট করার জন্য আজকে দেখাচ্ছি, তো এই সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করতে হবে। সার্টিফিকেট অপশানে আপনাকে ক্লিক করলেই এইখানে দেখুন ইনকাম সার্টিফিকেট যে অপশানটা আছে সেটা এখানে শো করছে। তো আপনাকে এই ইনকাম সার্টিফিকেট অপশানে এখানে ক্লিক করতে হবে। যদি আপনার রেসিডেন্সিয়াল সার্টিফিকেট এখান থেকেই হবে। এই যে নিচের অপশনটা দেখুন লেখা আছে লোকাল রেসিডেন্সিয়াল ডোমিসাইল সার্টিফিকেট। তো আজকে যেহেতু আপনাকে আমি ইনকাম সার্টিফিকেট দেখাবো, তো এই ইনকাম সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পরে দেখবেন এরকম একটা স্ক্রিন আসবে। তো দেখুন বন্ধুরা এখানে কি কি ডকুমেন্ট লাগবে সেটাও বলে দিচ্ছি। এখানে সামান্য কিছু ডকুমেন্ট লাগে। ডকুমেন্ট বলতে শুধু আপনার যার নামে ইনকাম সার্টিফিকেটটা হবে, ধরুন সে স্কুলে পড়ছে, তো তার নামেই আধার কার্ড দিতে হবে, মানে তারই আধার কার্ড দিতে হবে। তার একটা পাসপোর্ট ফটো লাগবে, আর তার নামে ইনকাম সার্টিফিকেটটা বার করে নিয়ে আসবেন। তার নামে বলতে বলছি শুনুন, মানে ইনকাম সার্টিফিকেটটা হচ্ছে ধরুন আপনার পঞ্চায়েতে বাড়ি, তো সেই সার্টিফিকেটটায় যেটা আপনাকে স্টুডেন্টের নামটা ওপর দিকে লিখতে হবে, তারপরে স্টুডেন্টের বাবা কিংবা মায়ের নাম লিখতে হবে, দিয়ে আপনার যে ইনকাম যেটা করেন ফ্যামিলি সেই ইনকামটা ওখানে লিখে স্ট্যাম্প মেরে নিয়ে আসতে হবে। তো আরেকবার বলে দিচ্ছি, যদি মিউনিসিপ্যালিটি কিংবা প্রধান যেখানেই যান আপনারা, তো যখন যে ইনকাম সার্টিফিকেট নিয়ে আসবেন সেখানে আগে স্টুডেন্টের নাম হবে, তারপরে বাবার নাম হবে, দিয়ে ইনকামটা ফ্যামিলির হবে, মানে বাবার কিংবা মায়ের ইনকাম লিখে সেটাকে স্ট্যাম্প মেরে নিয়ে আসবেন। ঠিক আছে বন্ধুরা, এইভাবে 3টে ডকুমেন্ট মাত্র লাগছে। ইনকাম সার্টিফিকেট ওখান থেকে নিয়ে আসছেন, আর হচ্ছে স্টুডেন্টের আধার কার্ড আর একটা পাসপোর্ট ফটো। এই 3টে ডকুমেন্ট শুধু লাগবে অ্যাপ্লাই করতে গেলে। দিয়ে তারপরে দেখবেন এখানে অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করতে হবে আপনাকে। অ্যাকসেপ্ট অপশানে ক্লিক করার পরে এখানে দেখুন অপশান আছে মিস্টার মিসেস।
তো আপনারা যদি ছাত্র হন তো মিস্টার হবে, যদি ছাত্রী তাহলে MS মিস হবে এখানটায়। তো আমি ছাত্র অ্যাপ্লিকেশন করে আপনাকে বোঝাচ্ছি। দেখুন মিস্টার এখানে ধরুন লিখে দিচ্ছি, মিস্টার এইখানে টেস্ট দিয়ে দেখাচ্ছি। ধরুন আপনার নাম যদি সঞ্জয় হয় তো সঞ্জয় হবে, যদি এখানে নাম হয় আপনার সঞ্জয় পাল তো এখানে দেখুন নাম লিখতে হবে, উপরে সঞ্জয় নিচে পাল, আর এখানে আপনার ডেট অফ বার্থ লিখতে হবে। এখান থেকে আপনার ডেট অফ বার্থ যা হোক হতে পারে, আপনার আধার কার্ড কিংবা জন্ম সার্টিফিকেট দেখে দেখে এখানে লিখবেন। তো এইখানে মেল ফিমেল অপশানটা চয়েস করে নেবেন, দিয়ে আপনার আধার নাম্বারটা এখানে লিখে দেবেন, তারপরে এইখানে ইমেল আইডিটা লিখবেন। ঠিক আছে, এখানে আপনার ইমেল যেটা আপনার কাছে আছে সেই ইমেলটা এখানে লেখার চেষ্টা করবেন, আপনার ইমেল আইডি এখানে লিখবেন। তারপরে দেখবেন ডান দিকে আপনার এখানে মোবাইল নাম্বার দিতে বলছে, তো এখানে আপনার মোবাইল নাম্বারটা দিয়ে দেবেন। মোবাইল নাম্বার দিলে এখানে আপনার কাছে একটা ওটিপি আসবে, ওটিপিটা এখানে দেখে দেখে লিখে দেবেন, ওটিপি ভেরিফাই করে নেবেন ওটিপিটা। ওটিপিটা দেওয়ার পর ভ্যালিডেট অপশানে ক্লিক করবেন, তারপরে দেখবেন এরকম ভেরিফাই হয়ে যাবে। এরকমভাবে ভেরিফাই হয়ে যাওয়ার পরে এখানে আপনাকে অ্যাড্রেস লিখতে হবে। তো আপনার গ্রাম কিংবা শহরে হলে এখানে যেখানে অ্যাড্রেস সেখানটা লিখে দেবেন। ধরুন আপনার শহরে বাড়ি, তো শহরে যেটা লেখা সেটা লিখে দেবেন। ধরুন এখানে হচ্ছে শ্রীপল্লী, আপনার পল্লী আছে তো আপনার শ্রীপল্লী লিখে দেবেন। পিনকোড লিখে দেবেন, আপনার যেটা পোস্ট অফিস তার পিনকোড লিখবেন। পিনকোড লেখার সঙ্গে সঙ্গে এখানে অটোমেটিক ইন্ডিয়া আর ওয়েস্ট বেঙ্গলটা চলে আসবে। তো এখান থেকে আপনার জেলাটা অটোমেটিক দেখবেন দেখাবে, পিনকোড লেখার সঙ্গে সঙ্গে এখানে জেলা চলে আসবে। সাব ডিভিশন, আপনার যেটা সাব ডিভিশন সেটা লিখবেন, আপনার শহরে না গ্রামে এখান থেকে সিলেক্ট করে নেবেন। মিউনিসিপ্যালিটি হলে মিউনিসিপ্যালিটি অপশানে সিলেক্ট করবেন, ব্লক হলে ব্লক অপশানে সিলেক্ট করবেন। ব্লক হলে এখানে অবশ্যই রুরাল করতে হবে, তবে ব্লক দেখাবে। আরবান মানে শহর, দেখুন আরবান করার পর এখানে মিউনিসিপ্যালিটি দেখাচ্ছে, তারপর দেখুন মিউনিসিপ্যালিটি এখানে চলে এসেছে। তারপর দেখুন এইখানে দেখুন ওয়ার্ড নাম্বার, তো এখানে ওয়ার্ড নাম্বার যেটা হওয়ার আপনার সেটা ওয়ার্ড নাম্বার এখানে লিখে দেবেন। ওয়ার্ড নাম্বার লেখার পরে সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করবেন। সেভ অ্যান্ড নেক্সট অপশানে ক্লিক করলে এরকমভাবে আপনার কাছে সেকেন্ড অপশানটা খুলে আসবে। তারপর দেখবেন এখানে সেম অ্যাড্রেস আজ, এটা অবশ্যই সেম, আর প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট অ্যাড্রেস দুটো যদি সেম হয় তো এইখানটা শুধু সেম অপশানে ক্লিক করে দেবেন। আর যদি নট সেম হয় তো এইখানটা নট সেম অপশানে ক্লিক করলে আপনাকে আবার অ্যাড্রেস লিখতে হবে। তো আমার যতটা আইডিয়া এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস দুটোকেই সেম রেখে দেবেন। প্রেজেন্ট অ্যাড্রেসে ক্লিক করলে অটোমেটিক ফিল আপ হয়ে যাবে। তারপরে দেখুন এখানটা একটু বোঝার ব্যাপার আছে। দেখুন যেহেতু এটা স্কলারশিপের ফর্ম ফিল আপ, তো এখানে যেহেতু এখানে লেখা আছে দেখুন মাইনর স্টুডেন্ট নাকি, তো এটা আপনাকে নো করে দিতে হবে। ঠিক আছে বন্ধুরা, এটা নর্মালি আপনারা নো করে দেবেন, দিয়ে এইখানে দেখুন এইখানে আপনাকে নর্মালি নট অ্যাপ্লিকেবল করে দিতে হবে। এখানে কিছু দেখার সিন নেই, দেখতে গেলে অনেকটা মাথা গুলিয়ে যাবে, তো আপনাকে শর্টকাটে বোঝানোর চেষ্টা করছি। এখানটা নো করে দেবেন আর এখানটা নট অ্যাপ্লিকেবল করে দেবেন। তারপরে দেখুন এইখানে ফাদার নেম অ্যাড করতে হবে। এখানে দেখুন অ্যাড রো অপশান আছে, এই অ্যাড রো অপশানে ক্লিক করলে এখানে দেখুন রিলেশন অপশান চলে আসছে, ফাদার মাদার হাজব্যান্ড যা খুশি। তো ফাদার অপশানে ক্লিক করে আপনাকে বাবার নাম এখানে লিখে দেখাচ্ছি। ধরুন বাবার নাম হচ্ছে সুনীল, এখানে হচ্ছে পাল, বাবার নাম সুনীল পাল, দিয়ে ওকে করবেন। তারপরে দেখবেন এইখানে আপনাকে সেভ অ্যান্ড নেক্সট করতে হবে। সেভ অ্যান্ড নেক্সট করার পরে আপনার ইনকাম সার্টিফিকেটে যদি আপনি 60,000 লিখে থাকেন তো এইখানে দেখুন এখানে লেখা আছে মান্থলি চেয়েছে। তো আপনারা দেখবেন এমন ইনকাম সার্টিফিকেটে লিখাবেন যেখানে দেখবেন 12 দিয়ে ভাগ করা যায়। যদি 60 লেখা যায় তো 5 দিয়ে ভাগ করা যায়, 5 12 60 মান্থলি, তাহলে হিসেবটা সুবিধা হবে। ঠিক আছে, যদি আপনারা 72,000 লেখেন তো এখানে দেখুন 6 12 72 হয়, তো এখানে এটা ইজিলি লেখা যাবে। ঠিক সেরকমভাবে এখানে 12 দিয়ে ভাগ করা যায়, সেরকম অ্যানুয়াল ইনকামে লিখে আনবেন। 60,000 লিখলে এখানে 5,000 লিখলেই হয়ে যাচ্ছে। দেখুন রিজন অ্যাপ্লিকেশন, কি কারণে আপনার এই ইনকাম সার্টিফিকেট প্রয়োজন, তো আদার্স অপশানে ক্লিক করে আপনাকে এখানে স্কলারশিপ লিখে দিতে হবে। স্কলারশিপের জন্য আপনি যেহেতু অ্যাপ্লাই করছেন এখানে স্কলারশিপ লিখবেন, দিয়ে সেভ অপশানে ক্লিক করবেন। তারপরে দেখুন এইখানে পাশে সাপোর্টিং ডকুমেন্ট, এইখানে সাপোর্টিং ডকুমেন্টে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলেই আপনার কাছে এরকম একটা ইন্টারফেস খুলে চলে আসবে। এরকম একটা ইন্টারফেস খুলতে একটু টাইম লাগে। তো দেখুন এখানে প্রথমেই আধার কার্ড চাইছে, আপনার কাছে আধার ছাড়া অন্য কোনো ডকুমেন্ট হলেও চলবে। তো আমি বলবো এখানে আধার কার্ড সিলেক্ট করবেন, আর এইখানে অ্যাটাচমেন্ট ফাইলে যাবেন, আর এখানে দেখুন লেখা আছে যে এখানে জেপিজি কিংবা পিডিএফ 150 কেবির মধ্যে হতে হবে। তো আপনারা জেপিজি ফাইল দেওয়ার চেষ্টা করবেন। তো দেখবেন জেপিজি ফাইলটা ইজিলি কমানো বাড়ানো যায়, তো ইজিলি সেটা আপনারা পেন্ট থেকে কিংবা ফটোশপ থেকে সেকেন্ডের মধ্যে কমাতে বাড়াতে পারবেন। তো দেখুন এখানে আমি আধার কার্ডটা এখানে আপনাকে অ্যাড করে দেখাচ্ছি। দেখুন আধার কার্ড অ্যাড করে দিলাম, দিয়ে পাসপোর্ট ফটো চাইছে, তো 2 নম্বরে ফটোটা অ্যাড করবেন। দেখুন এখানে ফটোটা অ্যাড করে দিলাম। 3 নম্বরে দেখুন এখানে কি চাইছে, ইনকাম প্রুফ। দেখুন এই অপশানটায় ক্লিক করতে হবে, ইনকাম প্রুফ ফ্রম গ্রাম পঞ্চায়েত অথবা মিউনিসিপ্যালিটি কাউন্সিলর
অথবা চেয়ারম্যান। তো আপনার আরেকটা কথা বলছি, যদি মিউনিসিপ্যালিটি বাড়ি হয় তো আপনাকে চেয়ারম্যানের সই নিতে হবে, যদি কাউন্সিলর সই নেন ঠিক আছে, পাশে একটা চেয়ারম্যানের স্ট্যাম্প সই করিয়ে নেবেন। তারপরে দেখুন এখানে এটা সিলেক্ট করার পরে অ্যাটাচ ফাইলে ক্লিক করবেন, দিয়ে এখান থেকে দেখুন এইটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট চেয়ারম্যানের কাছ থেকে নেওয়া। তো ওটা চুজ হয়ে গেল, 3টা অপশান লোড করবেন, 4 নম্বরটা কিছু দেওয়ার দরকার নেই। দিয়ে এখানে টিক মেরে এটাকে সেভ অপশানে ক্লিক করবেন, দিয়ে এটা হয়ে গেলেই আপনার কাছে দেখুন বন্ধুরা আপনার এরকম সেভ হয়ে যাবে। দিয়ে প্রিভিউ অপশানে ক্লিক করে আপনারা এখান থেকে পুরো প্রিভিউ করে চেক করে নেবেন যে আপনার কিছু ভুল হলো কিনা। দিয়ে এখানে ভালো করে চেক করে নিলে, চেক করে নেওয়ার পরে দেখবেন সাবমিট অপশান দেখাবে। তো এখানে দেখুন এখানে নাম, বাবার নাম, জন্ম তারিখ, ইমেল আইডি, মোবাইল নাম্বার তো ওটিপি এসেছিল ওটা সঠিকই থাকবে, বাকি এখানে সব ভালো করে চেক করে নেবেন। চেক করার পরে এখানে অপশানটা কেটে দেবেন, কেটার পরে এখানে সাবমিট অপশানে ক্লিক করবেন। সাবমিট অপশানে ক্লিক করার সঙ্গে সঙ্গেই দেখবেন আপনার অ্যাপ্লিকেশনটা এরকমভাবে এখানে দেখাবে। এই ড্যাশবোর্ডে ক্লিক করে যখনই খুলবে এটা অটোমেটিকলি ড্যাশবোর্ডে আপনার অ্যাপ্লিকেশনটা চলে আসবে। দেখুন কিভাবে দেখাবে আপনাকে। অ্যাপ্লিকেশনটা করার পরে আপনার অ্যাপ্লিকেশনটা ঠিক এরকমভাবে দেখাবে, ইনকাম সার্টিফিকেট ইন প্রসেস বলে দেখাবে। দিয়ে এখানে দেখবেন আপনারা এখানে ট্র্যাক করে দেখতে পারবেন। নর্মালি দেখুন 1 সপ্তাহ ওয়েট করবেন, দেখবেন আপনার ইনকাম সার্টিফিকেটটা এখান থেকে আপনারা ডাউনলোড করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, আপনারা বাড়িতে বসে বসে 2 দিন ছাড়া এখানটা চেক করে দেখবেন যে ইন প্রসেস অপশানটা চেঞ্জ হলো কিনা। চেক করতে গেলে এই যে এখানে অপশানটা দেখতে পাচ্ছেন, এখানে ডাউনলোড অ্যাকনোলেজমেন্ট পাওয়া যায়, অ্যাকনোলেজমেন্ট রসিদটা এখান থেকে পাওয়া যায়, আর এখানে ট্র্যাক করে আপনারা দেখতে পাবেন। যদি আপনার রেডি হয়ে যায় তো দেখবেন নিচের দিকে যে অপশানটা দেখতে পাচ্ছেন এরকমভাবে যদি আপনার সার্টিফিকেট রেডি হয়ে যায় তো এখানে দেখুন এইখানে একটা রো বেড়ে যাবে, মানে এখানে একটা ডাউনলোড সার্টিফিকেট বলে একটা অপশান এসে যাবে, একটা ইনকাম সার্টিফিকেট ডাউনলোড করে দেখাচ্ছে। দেখুন এইটা হচ্ছে ইনকাম সার্টিফিকেট, যে এইখানে এই যে ডাউনলোড সার্টিফিকেট দেখাচ্ছে এইখানে আপনাকে ক্লিক করতে হবে। ক্লিক করলে এরকম অপশানটা আসবে, দিয়ে ওখানে ক্লিক করলে আপনার কাছে দেখবেন ইনকাম সার্টিফিকেটটা এখানে এরকমভাবে শো করবে। ঠিক আছে বন্ধুরা, ইনকাম সার্টিফিকেটটা দিয়ে আপনারা এখানে ডাউনলোড বলে ডাউনলোড অপশানে ক্লিক করে ডাউনলোড করে প্রিন্ট আউট করে নেবেন। তো বন্ধুরা আজকের জন্য এ পর্যন্তই। এরকমই ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা প্রেস করে রাখুন, আর এই ভিডিওটাকে বেশি বেশি করে শেয়ার করে দিন, যাতে যারা যারা ইনকাম সার্টিফিকেট করবেন তাদের যেন বাড়িতে বসেই কাজটা হয়ে যায়। এখন দেখবেন যত স্কলারশিপ আছে, সব স্কলারশিপেতেই ইনকাম সার্টিফিকেট এসডিও কিংবা বিডিওর প্রয়োজন হবে। তো এই এসডিও ভিডিও ইনকাম সার্টিফিকেট এখান থেকে আপনারা বার করতে পারবেন। ঠিক আছে বন্ধুরা, তাও যদি আপনাকে আরেকটা কথা বলে রাখি, যদি আপনার ইনকাম সার্টিফিকেট দেখবেন যে 1 সপ্তাহ হয়ে গেছে তাও ছাড়ছে না, তারপরে উপায়টা বলে দিচ্ছি। ধরুন আপনার ইনকাম সার্টিফিকেট ছাড়ছে না, 1 সপ্তাহ হয়ে গেছে, কোনো অসুবিধা নেই। আপনাকে এখান থেকে আপনার অ্যাকনোলেজমেন্ট রসিদটা ডাউনলোড করে নিতে হবে, একটা প্রিন্ট আউট করে নিয়ে আপনার যে বিডিও অফিস বা এসডিও অফিস আপনি যেখানে অ্যাপ্লাইটা করেছেন সেখানে আপনি এটাকে নিয়ে যে দেখাবেন। ধরুন এটা এসডিওতে অ্যাপ্লাই করা আছে, তো আপনাকে এসডিও অফিসে যাবেন, যে শুধু একটুখানি বলার কথা যে স্যার একটু ছেড়ে দিন, বললেই ওনারা ছেড়ে দেবেন। ছেড়ে দিলেই আপনারা আপনার লগ ইন করে ওটা ডাউনলোড করে প্রিন্ট আউট করতে পারেন। তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন খুব ইজি এবং সহজ পদ্ধতিতে এটা দেখালাম আপনাদেরকে। তো আজকের জন্য এই পর্যন্তই, টাটা বাই বাই।